সোলিং ওই বই দেখছেন ওই যে কইতাছে সোলিং হয়ে যাবে কি হ্যাঁ অনেক দিন হয়ে গেছে না কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাভার বিরুলে ইউনিয়ন ভাগ্নিবাড়ি মৌজা আক্রাইনের একদম কাছে। আক্রাইন যে মাদ্রাসা আছে মাদ্রাসার পাশ থেকে পিস ডালাজ রোড, যে মেইন রোডটা সাদুল্লাপুরের যে মেইন রোড, এই মেইন রোড থেকে আক্রাইনের যে মেইন রোড, আক্রাইন যে স্ট্যান্ড থেকে এখানে আসতে মাত্র 1 মিনিট সময় লাগে। বাজারের একদম কাছে পিস ডালা রোড থেকে এই যে একটা রোড বিএসএ নকশায় ধাক্কাটা। রোডটি এখনও পাকা হয়নি, সলিং হয়নি, কিন্তু রাস্তা মোটা, রাস্তা একদম ক্লিয়ার। দিয়েছে 12 ফিট, মাথার প্রথমে শুরুতেই আছে 14 ফিট, তারপরে 12 ফিট, এই হলো 12 ফিট। আমি এখন 12 ফিট রূপে দাঁড়িয়ে আছি। 12 ফিটের রাস্তা, একদম উঁচু জমি। এখানে 8 শতাংশ আর আগেই বলিনি, আশেপাশে আছে বাড়িঘর। প্রথম শুরুতেই অনেক বাড়িঘর, অনেক বসতি, তার পাশে আছে একটি পাইপ ফ্যাক্টরি। আর পাইপ ফ্যাক্টরির অপোজিটেই আছে একটি ফুল ক্ষেত। আপনারা জানেন এদিকে অধিকাংশ মানুষ যে লাল মাটি, এখানে 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 যারাই মোটামুটি জমি খালি থাকে তারা কিছু না কিছু করে রাখে। এখানে ফুল ক্ষেত করা আছে, গোলাপ ক্ষেত। তো এই জমিটি সেল হয়ে গেছে। সেল হওয়ার পর মালিক যে কোনো এক ব্যক্তিকে যে ফুল ক্ষেত করতেছে তাকে মূলত ভাড়া দিয়ে রাখছে, সে ফুল ক্ষেত করে। আর তার পাশেই একটি প্লট, এই ফুল ক্ষেত, তার পাশে এই যে ভার্জার একদম রোডের সাথে। এখানে আছে 8 শতাংশের একটি প্লট। জমিতে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন বুঝতে পারবেন, খুব সুন্দর, একদম রোডের পাশে স্কোয়ার একটি প্লট, 8 শতাংশের একটি প্লট এই ভার্জার নিয়ে। আর এই যে পিছনে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারি এই ফুল ক্ষেত থেকে শুরু করে এভাবে বাউন্ডারি, এই বাউন্ডারি হয়ে ঠিক এভাবে এই যে পিলারটা এখানেই এই পর্যন্ত যদি দেখায় যে কলম করা, কলমের যে পিলারটা এই যে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে একদম ওই মাথা। আর এদিক দিয়ে জমির পাশ, এই জমিটি আপনার পাশে যতটুকু ঠিক লম্বায় ততটুকু। আর এই হলো রাস্তা, রাস্তার উপরে অসংখ্য ইটের বস্তা, খোয়ার বস্তা রাখা আছে, এখানে সুরকির বস্তা, যার কারণে রাস্তাটি দেখাতে পারতেছি না, কিন্তু এগুলো সম্পূর্ণ রাস্তার উপরে রাখা আছে। তো রাস্তার সাথেই একদম এই প্লটটি, খুব সুন্দর উঁচু জমি। এখনই কেউ যদি কোনো কিছু করতে চান, বাড়ি করতে চান অথবা মিনি ফ্যাক্টরি করতে চান, যা মনে চায় তাই করতে পারবেন। আশেপাশে বিদ্যুতের লাইনের ব্যবস্থা আছে, খুব সুন্দর প্লট। আর এই জমিটির কাগজের ব্যাপারে যদি বলি, এটা হলো ভাগ্নিবাড়ি মৌজা। ভাগ্নিবাড়ি মৌজা যারা মোটামুটি এই অঞ্চলে আসেন তারা জানেন যে ভাগ্নিবাড়ি একদম ভাগ্নিবাড়ি মৌজা, আক্রাইন মৌজা, এগুলো নির্ভেজাল কাগজ। তো এরপরও দু একটা হালকা কিছু থাকে, সামথিং কিছু থাকে, সব জায়গায় তার একরকম না। তো এইটার কাগজের ক্ষেত্রে যদি বলি, এটা হলো সিএসএ নবাবের বন্দোবস্তের কাগজ। সেই সূত্র থেকে এখানে 4 পর্চা হয়েছে, এরপরে এসএ, তারপর আরএস, তারপর বিএস। তবে কিছু কিছু এরিয়াতে বিএস চলমান বা বিএস হয় নাই, এরকম কোনো কিছু, কিন্তু এগুলো বিএস ফাইনাল। আর বিএস ফাইনাল মানে জানেন যে বিএস একদম আপডেট করা, গ্যাজেট হয়ে গেছে, বিএস ফাইনাল হয়ে গেছে। আর বিএস গ্যাজেট হওয়া মানে জানেন যে বিএস যদি এখন বর্তমান সরকারের যে রুলস অনুযায়ী বিএস যদি গ্যাজেট করা থাকে, ফাইনাল থাকে, তারপর আর পিছনের কোনো কিছুই দরকার হয় না। তো এই জমিটার বিএস একদম ফাইনাল, ক্লিয়ার হয়ে গেছে। বিএসের উপরে অনলাইন খাজনা খারিজ সব কিছু বিএসের উপরে এখন। খুব সুন্দর একটি প্লট, 8 শতাংশের। আর এটার সিএসের যে নবাবী যে পাট্টা বলি আমরা যেটাকে, ওই পাট্টাটা একদম অরিজিনাল পাট্টা, অরিজিনাল বন্দোবস্তের কাগজ। ওই সূত্র ধরেই এসএ আরএস বিএস হয়েছে, তবে বিএস ফাইনাল। যদি এই ধরনের যে সমস্ত জমির আমরা মূলত সবাই যারা জানি কম বেশ, যে জমির কিনা পাট্টা থাকে অথবা বন্দোবস্তের কাগজ থাকে, যদি বিএস ফাইনাল না হয়, বিএস না দেয়, সেগুলো ভেজাল। কিন্তু এই জমিটা একদম নির্ভেজাল, একদম নির্ভেজাল, বিএস ফাইনাল করা। দলিলের কাগজের চেন সম্পূর্ণ ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো কারো যদি পছন্দ হয় আসেন, দেখতে পারেন, ভিজিট করতে পারেন। এই জমিটি খুব সুন্দর একটি প্লট, 4x4, একদম স্কোয়ার উঁচু জমি। আর আক্রাইনের একদম কাছে। সেই তুলনায় দামও মোটামুটি কম পাবেন ইনশাল্লাহ, অনেকটাই কমে পাবেন। আপনারা জানেন যে বাগনিবাড়িতে জমির মূল্য
আক্রাইন, বাগনিবাড়ি, এগুলোতে জমির মূল্য যদি 10 ফিট রাস্তাও থাকে, যদি যে সমস্ত জমিতে 10 ফিট রাস্তাও থাকে তাহলেই 10-এর উপরে, কিন্তু এই জমিটা আপনি অনেকটাই কমে পাবেন। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করতে পারেন। ফোন করে এসে যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন। আগে সরাসরি দেখেন এই জমিটি, অনুরোধ রইল যাদেরই মোটামুটি জমির প্রয়োজন অথবা খুঁজতেছেন মনে মনে। তো এই জমিটি সরজমিনে এসে একটু ভিজিট করেন, দেখেন, তারপর বুঝতে পারবেন যে এখানে কি আছে না আছে, পজিশন দেখে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।